আসসালামু আলাইকুম। নির্বাচনে বিএনপির চেয়ে জামাত এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একটা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ ধরনের মন্তব্য করেন। তিনি বলেন যে বিএনপির থেকে দলগতভাবে, রাজনৈতিকভাবে জামাত অনেক এগিয়ে গেছে। কারণ ইতিমধ্যেই জামাত তাদের অধিকাংশ আসনেই প্রার্থিতা চূড়ান্ত করেছে। তারা ব্যানার ফেস্টুন তৈরি করে মাঠে কার্যক্রম চালাচ্ছে এবং প্রচারণায় তারা ইতিমধ্যেই সামিল হয়ে গেছে। পক্ষান্তরে বিএনপি নির্বাচনী কার্যক্রমের মধ্যে থাকলেও এখন পর্যন্ত বিএনপি তাদের প্রার্থিতা কোথাও চূড়ান্ত করেনি এবং আগামীতে বিএনপি তার প্রার্থিতা চূড়ান্ত করবে। দলীয় কার্যালয়ে ডাকা হবে, সাক্ষাৎকার নেওয়া হবে এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মতামত এবং বক্তব্য শোনা হবে এবং সব কিছু বিবেচনা নিয়েই প্রার্থিতা চূড়ান্ত করা হবে। বিভাগ ওয়ারি এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যেই কোনো কোনো আসনের প্রার্থীদেরকে দলীয় কার্যালয়ে, কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হচ্ছে, আলাপ আলোচনা চলছে, কিন্তু কাউকেও চূড়ান্তভাবে মনোনয়নের বিষয়টি এখনও বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। প্রচারণায় বিএনপির থেকে এই মুহূর্তে জামাত অনেকটাই এগিয়ে। জামাতের যে কর্মসূচি, তাদের যে রাজনৈতিক মাঠ উপস্থিতি, সেই হারে বিএনপির কর্মকাণ্ড এখনও শুরু হয়নি। তিনি মনে করেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে বিএনপি তার স্বাভাবিক কার্যক্রমে চলে যাবে। নির্বাচনী প্রচারণায় তারা অংশগ্রহণ করবে। তখন চূড়ান্ত প্রার্থী তালিকা করা হবে এবং তা যথাসময়ে জাতির সামনে উপস্থাপন করা হবে। পিআর প্রশ্নে তিনি বলেন যে পিআর একটি রাজনৈতিক সিদ্ধান্ত। পিআর যদি আনতে হয় তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে। যেহেতু এই মুহূর্তে জাতীয় সংসদ নেই, তাই সংবিধান পরিবর্তন করে পিআর সংযুক্ত করার কোনো সুযোগ নেই। যতই জামাত পিআরের ব্যাপারটি বলুক না কেন, মূলত তারা নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে সামিল হয়ে গেছেন এবং নির্বাচনী কার্যক্রম তারা চালাচ্ছেন। পিআর বিষয়টি তাদের একটি রাজনৈতিক ইস্যু মাত্র। তো এমতো অবস্থায় বিএনপি কিছু আসন, অন্তত 50টি আসন তা ছেড়ে দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছেন। হয়তো আলাপ আলোচনার ভিত্তিতে এটা কম বেশি হতে পারে। আর জামাত এককভাবে কতটি আসনে প্রার্থিতা চূড়ান্ত করেছে তা এখনও জানা না গেলেও এটা বোঝা যাচ্ছে যে জামাত সহ অপর যে 6টি বা 7টি ইসলামী দল যুগপৎ আন্দোলনে রয়েছে, তারা সম্মিলিতভাবে সম্ভবত প্রার্থী দিতে পারে। আগামী নির্বাচনে জামাতের প্রধান প্রতিপক্ষ হবে বিএনপি। শক্তিমত্তার বিচারে বিএনপি জামাত থেকে অনেক অনেক এগিয়ে। এখন
তরুণ প্রজন্মের ভোট, নারী ভোট, এগুলো যারা নিজেদের পক্ষে টানতে পারবে এবং জাতিকে একটি সুন্দর স্বপ্নের পথে যারা ঐক্যবদ্ধ করতে পারবে, তারাই হয়তোবা সরকার গঠন করবে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে একটি ঝুলন্ত পার্লামেন্ট হয়তো জাতি আগামীতে দেখবে। এখন সব কিছুই অগ্রিম না বলা ভালো। তবে একথা ঠিক, বিএনপির ভাষায় যে তাদের অর্থাৎ জামাতের নির্বাচনী প্রশ্নে, নির্বাচনী বিষয়ে বিএনপি থেকে এই মুহূর্তে জামাত অনেক ধাপ বেশি এগিয়ে গেছে।